যেদিন প্রেম করছো সেদিন বন্ধুত্ব শেষ, আর যেদিন বিয়ে করছো সেদিন প্রেমটা শেষ। তাহলে বিয়ে এমন একটা ঘটনা যেখানে প্রেম এবং বন্ধুত্ব দুটোই শেষ হয়ে যাচ্ছে। সেরকম একটা কাজে আমি জড়াবো কেন নিজেকে বলো? সে আবির মাখা মুখ আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আকাশময় আবির, গোটা কলকাতা রঙিন, আর আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরছি। এটা হলো আরেকটা প্রেমের গল্প। সৌমিত্রবাবুর সঙ্গে যদি আমি এত সহজে অভিনয় করে থাকতে পারি, তাহলে ওয়াই নট অমিতাভ বচ্চন? এটা যেই ভাবলাম আমার সমস্ত ভয় দূর হয়ে গেল। তখন উনি আমাকে একটা বিরাট দামি কথা বলেছিলেন। বলছিলেন, দেখো, আমি যদি আপডেটেড না থাকি, প্রত্যেক দিন না থাকতে পারতাম সময়ের সাথে, তাহলে আমার অনেক সহশিল্পী, অনেক কলিগের মতোই আজ আমি জুহুর একটা অন্ধকার বাংলোয় বসে থাকতাম। অত বড় স্টার সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গিয়েছেন, বাবার সঙ্গে বসে আড্ডা মেরেছেন, এক মুহূর্তের জন্য মনে হয়নি যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, এই লোকটাকে 3 দিন টেলিভিশনে দেখা গেছে, সেই লোকটাও নিজেকে একটা বিরাট কিছু মনে করেন আজকাল। এই বিষয়টা এদের মধ্যে ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা আমার একটা কথা বলো তো, এই অবনী বাড়ি আছো, অবনী কি আমার বাবা? বলে, দেখ, ওইভাবে নামটা কিন্তু আমি কাউকে ভেবে করিনি, কিন্তু হ্যাঁ, তোর বাবার সঙ্গে বন্ধুত্ব যখন হয়েছে তখন আমি যখনই তোর বাবার কাছে আসি আমি অবনী বাড়ি আছো বলে ডাকি। পাহাড়ে বেড়াতে গিয়ে একটা চড়াইতে উঠতে গিয়ে আমি কোমরে একটা বেদনা অনুভব করি। যদি কোমরটাই ড্যামেজ হয়ে যায় তাহলে তো আর বেঁচে থেকে কোনো লাভ নেই। আমাকে রোগা হয়ে কেমন দেখতে হয় একটু দেখা যাক না, যদি করা যায়। তারপরে শুরু হলো একটা বড়সড় লড়াই।